নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো এগ রোলের রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এগ রোল খেতে ভীষণই পছন্দ করে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 কাপ আটা। এর মধ্যে হাফ টিস্পুন লবণ দিলাম। দিয়ে দিব 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এবার তেল আর লবণ আটা আর ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নিব। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত ডো তৈরি করব না। আমরা রুটি বা পরোটার জন্য যেরকম ডো মাখি সেইভাবে ডোটাকে মেখে নিব। আমার ডো মাখা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে আবারও অল্প একটু মেখে নিব। এবার এর থেকে বড় বড় করে লেচি কেটে নিব। আমরা পরোটার জন্য যে সাইজে লেচি কাটি সেই সাইজেরই লেচি কাটব। সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নিব। তারপর অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে বেলে নিব। আমি পরোটাটাকে অল্প একটু বড় করে বেলে নিয়েছি। একইভাবে আরেকটা পরোটা বেলে নিব। গ্যাসের উপর তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এবার একটা পরোটা গরম তাওয়ার উপর দিয়ে দিলাম। এক পিঠ সেকা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিব। দু পিঠে সেকা হয়ে গেলে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। তেল দিয়ে দু পিঠে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিব। একইভাবে আরেকটা পরোটা ভেজে নিব। পরোটাগুলো ভাজার পর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিব। এর মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুটো পরোটার জন্য আমার দুটো ডিমের প্রয়োজন, তাই একইভাবে আরেকটা ডিম ফাটিয়ে রেডি করে নিব। ফ্রাইং প্যানে 1 চামচ সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ফেটিয়ে নেওয়া ডিমটা ঢেলে দিব। এই সময়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর ভেজে নেওয়া একটা পরোটা ডিমের উপর দিয়ে দিব। ডিমটা যখন নিচের দিকে সেট হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এইভাবে আমি একটা পরোটা রেডি করে নিয়েছি। একইভাবে 1 চামচ তেল দিয়ে আরেকটা ডিম ফ্রাইং প্যানে ঢেলে দিব। ডিমের উপর পরোটাটা দিয়ে দিলাম। নিচের দিকটা সেট হয়ে যাওয়ার পর উল্টে দিব। এইভাবে আমি দুটো পরোটা রেডি করে নিয়েছি। একটা ফ্রাইং প্যানে 1 চামচ সাদা তেল দিলাম। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর একটা বড় সাইজের ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কুচি করে দিয়ে দিলাম।
এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে রেখে 1 মিনিট সময় নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 1 মিনিট সময় ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার আমরা রোলগুলো রেডি করে নিব। একটা পরোটা নিয়ে উপরে টমেটো সস দিয়ে চারিদিকে এইভাবে লাগিয়ে নিব। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে মাঝখান দিয়ে এইভাবে দিয়ে দিলাম। অল্প একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তবে কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে বানিয়ে নিতে পারেন। অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম। উপর থেকে গ্রেট করে নেওয়া চিজ দিয়ে দিব। এবার দু সাইড থেকে ফোল্ড করে দিব। টুথপিক দিয়ে রোলটাকে বন্ধ করে দিলাম। একইভাবে দুটো রোলই বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। একটি লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ।